হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। তাহলে চলো, আমি সুস্মিতা তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। চলো তাহলে শুরু করা যাক। সকাল সকাল ভাত বসিয়ে দিয়েছি। ভাত বসিয়ে দিয়ে এই যে মা এখানে বোয়াল মাছ নিচ্ছে, বাটা মাছ নিয়েছে। তো এগুলোই কাটাকাটি হচ্ছে। এই কাকুর কাছ থেকে বাটা মাছ আর বোয়াল মাছ নিয়েছে। তো কাকু কেটে দিচ্ছে। কাকু কিন্তু বটি আনে না, আমাদের বটিতেই কেটে দিচ্ছে বোয়াল মাছটা। বোয়াল মাছটা কিন্তু বেশ ভালো, আর অনেক দিন পর কিন্তু আবার বোয়াল মাছটা খাওয়া হবে। তো তার জন্য খুব এক্সাইটেড আমিও। আর যে বাটা মাছটা নিয়েছে সেটা বুলটি দিয়ে কেটে দেবে। তো দেখো, বুলটি দিয়ে এই যে কাটতে বসে পড়েছে বাটা মাছটা। আরও খুব সুন্দর মাছ কাটতে পারে। তো ওই কাটছে, ওদিকে আমার ভাত হচ্ছে, আমি ওদিকে ভাত করছিলাম। তো এদিকে ও মাছ আর কি কাটছে, মাছ ভাজা বলতে যাচ্ছিলাম, যাই হোক। তো মাছ কাটছে। আজকে কিন্তু বাটা মাছের ঝোল হবে। ভূমির জন্যও কিন্তু আজকে বাটা মাছের ঝোল করব। তো চলো তোমরাও দেখতে থাকো। বোয়াল মাছ, বাটা মাছ নেওয়ার সাথে সাথে কিন্তু মা আবার অন্য একজনের কাছ থেকে একটু রুই মাছও নিয়েছে। তো রুই মাছও হবে। বোয়াল মাছটা আজ আর হবে না, বোয়াল মাছটা মা রেখে দেবে। বোয়াল মাছ আজকে হবে না, আজকে হবে বাটা মাছ আর হচ্ছে কাতলা, এই রুই মাছ। তো আর এদিকে বাটা মাছ কাটাও হয়ে যাচ্ছে। ও পরিষ্কার করে ধুয়ে দিলে আমি মাছটা ভাজবো। আর খুব সুন্দর দেখো পরিষ্কার করে ধুয়ে দিয়েছে। একটু পরে আর কি মাছটা ভাজবো, তার আগে বিছনাটা তুলে ফেলি। আমার মেয়ে উঠে গেছে। তো মেয়ে উঠে গেছে, ওর বাবা অর্ধেক বিছনা তুলে দিয়ে গেছে। আর আমি হচ্ছে এবার বিছনাটাকে একটু টান টান করে সুন্দর করব আর কি। বিছনা তো আধা খেচড়া তুলে দিয়ে চলে যায় আর কি। আর আমাকে তারপরে একদম ভালো করে একটু পরিষ্কার করে নিতে হয়। আর সকাল সকাল ভূমি মাছ খেতে শুরু করেছে, কারণ উঠেই ওর বায়না মাম খাবো। আর আজকে সকাল সকালই ওর মাছ ভাজা, মানে মাছের ঝোলটা কিন্তু, মাছ ভাজা আর মাছের ঝোল দুটোই কিন্তু আমি করে ফেলবো। আর দেখো বিছনাটা প্রায় পরিষ্কার হয়ে গেছে, ঘরটা ঝাড় দেবো, ঝাড় দিয়ে ভূমিকে খাইয়ে নেব। আর আজকে হচ্ছে ঘর দুয়ার একদম ভালো করে ক্লিন করে নিয়েছি সকাল সকালই। আর কালকে একদম রাত্রেবেলাতে পরিষ্কারই ছিল, যার জন্য বেশি একটা অসুবিধা হয়নি আর কি ঘরটর পরিষ্কার করতে। আর ভালো করে ঝাড়টা দিয়ে নেব, দিয়ে ঘরদোর মুছবো আজকে। আর সকাল থেকে আজকে ভীষণ তাড়াহুড়ো করে কাজ করছি, কারণ ওর বাবা আবার যাবে একটু স্কুলে। আর স্কুল থেকে আজকে তাড়াতাড়ি চলে আসবে। কেন তাড়াতাড়ি আসবে সেটাও তোমরা জানতে পারবে ব্লগের শেষে। তো চলো, ঘরটর একদম ঝাড় দিয়ে আমি দেখো পরিষ্কার হয়ে গেছে। এবার যাব অন্য কাজে। অন্য কাজ বলতে আমার তো রান্নাঘরের কাজ আছে, রান্নাঘরের কাজে যাব। আর তার সাথে সাথে একটু বাইরেরও কাজ আছে, সেগুলোও করব। তাহলে চলো তোমরা দেখতে থাকো ব্লগটা। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। ঘরটো ঝাড় দিয়ে নিয়ে দেখলাম একটু গাছগুলোতে জল দিইনি, কারণ দুদিন হয়ে গেল গাছগুলোতে জলই দিই না। আর গাছগুলোতে একটু জল দিয়ে নিলাম। আর ভূমির এটা ছোটোবেলাকার চেয়ার ছিল, ও তো এখন বসে না। আর তার জন্য এই চেয়ারের ওপর গাছটা রেখে দিয়েছি। দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে, খারাপ লাগছে না। আর ডাল হবে একটুখানি, তো ডাল বসাচ্ছি। সকালবেলাকার তো একটু ডাল দিয়ে ভাত খাবো, ওর জন্যই, সকালবেলার জন্যই। আর বেলাতে হচ্ছে 2 রকমের মাছের ঝোল হবে আর ভাত হবে। এই হচ্ছে আজকের মেনু। তো ডালের সাথে মা আলু ভেজে দেবে, আলু ভাজা দিয়ে ডাল দিয়ে খাবো। তো ডালটা ভালো করে ধুয়ে নিলাম। দেখো ডালে কত মানে সাদা ধুলো থাকে আর কি। তো সেটা একটু ভালো করে ধুয়ে নিয়ে 2বার ধুলাম। তো এবারে এই যে জল দিয়ে কড়াইটা শুদ্ধ উনুনে বসিয়ে দেবো। আর গ্যাসে কিন্তু সেদ্ধ হবে না, উনুনে সিদ্ধ হবে, তাই কড়াইতে দিলাম। গ্যাসে হলে বাটিতে বসাতাম। আর মাছ তো তোমরা দেখলেই প্রথমে ধোয়া হয়ে গেছে। তো এবার নুন হলুদ মাখিয়ে নিয়ে ভালো করে তারপরে মাছটা ভাজবো। ভেজে ভূমির ঝোলটা কিন্তু আমি গ্যাসেই করব। আর বাদবাকিটা হচ্ছে মা করবে উনানে। তো ঝিঙে এনেছে মা অনেক, তো ঝিঙে দিয়ে মাছের ঝোল হবে। বাটা মাছ কিন্তু ঝিঙে দিয়ে মাছের ঝোল খেতে আমার ভীষণ ভালো লাগে। আর এই গরমের মধ্যে ঝিঙে ভীষণ পেট ঠান্ডা করে, উপকারী। তো ঝিঙে দিয়ে কিন্তু মাছের ঝোল ভালোই লাগবে। আর এদিকে প্যান বসিয়ে দিয়েছি, প্যান বসিয়ে দিয়ে হচ্ছে তেল গরম হয়ে গেছে, মাছগুলোকে একে একে ছেড়ে দিলাম। তো মাছগুলো এবার ভেজে নেবো। মাছগুলো ছোটো ছোটো হলে কী হবে, একদম টাটকা ছিল। আর এই টাটকা মাছ দিয়ে কিন্তু ঝিঙে দিয়ে ঝোল খেতে বেশ ভালো লাগে। এই গরমের সময় কিন্তু ঝিঙে দিয়ে মাছের ঝোল খাওয়া বড্ড উপকারী। আর ভূমিকেও কিন্তু ঝিঙে দিয়েই মাছের ঝোল করে দেবো, আলু দিয়ে। আমরা যেটা খাই সেটাই মানে সেইভাবেই ওরও ঝোল করে দিই, খালি ওরটাই আমি আলাদা করে করি, কারণ মা তো একটু শুকনো লঙ্কার গুঁড়ো টুড়ো মাঝে মাঝে দেয়, তার জন্য
ওরটা আলাদা করি। তো এক খেপ মাছ ভেজে নিলাম, আর একটু মাছ আছে সেগুলোকেও ভেজে নেব। চলো তাড়াতাড়ি করে মাছ টাছ ভেজে নিই। ভেজে নিয়ে ভূমির কিন্তু মাছের ঝোল বসাবো। আর আজকে হচ্ছে এসিটা লাগাতে আসবে, তার জন্য হচ্ছে আমি একটু তাড়াহুড়ো করছি, কারণ ওই দিকে থাকতে হবে, ঘর টর একটু দেখতে হবে আর কি, কীভাবে লাগাচ্ছে না লাগাচ্ছে সেটাও একটু দেখতে হবে। ভূমির মাছের ঝোলটা বসিয়ে নিলাম ভালো করে, আলু ঝিঙে আর টমেটোটাকে ভালো করে হচ্ছে একটু ভেজে নিয়েছি, দিয়ে অল্প জল দিয়ে দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি, একটু নুন হলুদ দিয়েছি আর হচ্ছে কালো জিরে ফোড়ন দিয়েছি, ভালো করে কষিয়ে নিয়ে এবার ফাইনালি জল দিয়ে দেবো আর মাছটা এর মধ্যে ছেড়ে দেবো, দিয়ে ঝোলটা ভালো করে ফুটলে কিন্তু নামিয়ে নেব। তো এই হচ্ছে ওর মাছের ঝোল। আর আমি ওকে সবসময় এরকম হালকা পাতলা ঝোল করে দিই, যেটা কিনা ওর স্বাস্থ্যের জন্য খুবই ভালো হয়, আর বাচ্চাদের সবসময় একটু মশলা কম দিয়ে খাওয়াটাই উচিত। তো 3 পিস ওর জন্য দিলাম, কারণ ও 2বার খাবে, আর এখন তো খুব বায়না করছিল মাছ ভাজা খাবে মাছ ভাজা খাবে, তো ওকে আর দিলাম না মাছ ভাজা, তো ওর ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি, পরে খাওয়াবো। আর এদিকে একটু ওপরে চলে এলাম, মাঝখানে কিন্তু আমি কেচেও নিয়েছি, তো কেচে টেচে আমার ননদকে দিয়ে দিয়েছিলাম, ও এবারে চিপড়ে চিপড়ে সুন্দর করে মেলে দেবে। তাই ভাবলাম একটু ছাদ থেকে ঘুরে যাই আর তোমাদেরকে একটা জিনিস দেখাবো, কারণ কোনো কিছু যখন তোমাদের প্রথম থেকে আমি শেয়ার করি তখন তার শেষ অবধি আমি কিন্তু তোমাদেরকে দেখানোর চেষ্টা করি, সেটাই দেখাবো বলে একটু উপরে এসেছি। তো জামা কাপড় মেলছিল সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। কেন বলো তো, সবসময় তো আমি আমার কাজগুলো শেয়ার করি, তো আমার সাথে সাথে যখন ও কোনো কাজ করে বা অন্য কোনো কাজ করে সেগুলোও একটু একটু করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। আমি মানে অনেস্টলি বলছি, যখন আমি নিজে একা করি তখন বলি আমি একাই করছি, যখন সকলে মিলে করি তখন আমি বলি যে সকলে মিলেই কিন্তু করছি, কোনো সময় কিন্তু বলি না যে আমি একাই করছি। তো ও কিন্তু কিছু কিছুতে হেল্প করে, আমার কাজগুলো তো আমাকে করতেই হয়, ওর কাজগুলোও করে, আর যেগুলো আমি করি তোমাদের সাথে শেয়ার করি, আর যতটা পারি সবারটা শেয়ার করার চেষ্টা করি। তো ওইদিকে জামা কাপড় মেলছে, চলো তোমাদেরকে দেখাই। যেটা দেখাবো বলে ওপরে এসেছিলাম সেটা হচ্ছে এই লাউ গাছটা। তোমরা তো একদম ছোট্ট থেকে গাছটা দেখেছো, যারা যারা আমার ভ্লগ রেগুলার ফলো করো তারা জানো যে আমি ছোট্ট থেকে দেখিয়েছিলাম। তো গাছটা এখন দেখো ছাদে একদম উঠে এসেছে। তো খুব ভালো লাগে যখন নিজের হাতে লাগানো কোনো গাছ এভাবে বেঁচে ওঠে আর সুন্দরভাবে হয়। আর এদিকে আম গাছটায় দেখো এবারে একদম অল্প আম হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, যারা যারা দেখতে পেয়েছো কমেন্ট করে জানিও। আর এদিকে বলেছিলাম মা রুই মাছ রেখেছে, সেই রুই মাছটা এখন ধুচ্ছে, কারণ বুলটি দিতো বাটা মাছ কেটে ধুয়ে দিয়েছিল আর রুই মাছটা ধোয়া হয়েছিল না, তো ওই মাছটা এখন ধুয়ে দিলে আমি আবার ভেজে দেবো, তারপর মা ঝোল করবে। এখনও কিন্তু মা বাটা মাছের ঝোল করেনি, ঝিঙে দিয়ে করবে আর রুই মাছটা ঝাল করবে। তো এই হচ্ছে আজকের মাছের রেসিপি হবে। রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ আমি ভিডিওটা করিনি, নাহলে ব্লগটা আরও বড় হয়ে যেত। তো মাছ ভাজাটুকু তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ এরপরে ভূমিকে আমি মানে স্নান টানের দিকে ব্যস্ত হয়ে গেছিলাম, তাই আর রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো মাছটা ভীষণ টাটকা ছিল, একদম জ্যান্ত রুই মাছ ছিল। তো মাছটাকে এবার একে একে ভেজে নিয়ে তারপরে আবার হচ্ছে এসিটা অ্যাসেম্বল করার জন্য আসার কথা আছে, তো ওরা চলে আসলে তোমাদেরকে দেখাবো। এই দেখো ওরা চলে এসেছে। তো অনেক সময় লাগলো, জানো তো, অনেকটা সময় লাগলো, সত্যি কথা। এসেছে কখন, এখনও রোদ দেখতে পাচ্ছ, তো এসেছে প্রায় অনেকক্ষণ, আমার ঠিক সময়টা মনে নেই। আর এই হচ্ছে আমাদের এসিটা যেটা নিয়েছিলাম, এটা ভোল্টাসের এসি নিয়েছি, 5 স্টার, এবং এটা হচ্ছে 1.5 টনের এসি। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার ছোট্ট একটা ইচ্ছে পূরণ হলো আজ, তোমাদের সাথে পুরোটা শেয়ার করলাম, আনতে যাওয়া থেকে নিয়ে আসা থেকে লাগানো থেকে পুরোটা শেয়ার করলাম। তো ওরা এসেছিলো, ওদেরকে একটু ঠান্ডা আর একটু মিষ্টি দিলাম, কারণ দুপুরবেলা কাউকে এরকম তো না খাইয়ে রাখা যায় না, সেটা গৃহস্থের অমঙ্গল। তো এই দেখো এটা প্রায় লাগানো হয়ে গেছে, এবার পেছনের এই মেশিনটা লাগানো হলেই কিন্তু হয়ে যায়। তো চলো আজকে এই পর্যন্তই, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, অনেক অনেক শেয়ার করো, তোমরা ভালো থেকো।